আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো পুটিতে ফন্ট চেঞ্জ করার যে সিস্টেমটা, এটা দেখা দেবো। তো চলেন দুইভাবে দেখাবো। তো আমরা প্রথমে অনেক সময় ঢোকার পর, পুটিতে ঢোকার পর ফন্টগুলো এরকম ছোট দেখায়। হ্যাঁ, এই ছোট দেখার কারণে অনেকে কাজের কমফোর্টেবল ফিল করে না, এতে করে কাজটা একটু লেন্দি হয়। যাই হোক, আমি প্রথমে এই যে উপরের যে বার আছে, ওই বারে আমি যাব, রাইট বাটন চাপ দিয়ে তখন চেঞ্জ সেটিং। চেঞ্জ সেটিংয়ে গিয়ে আমরা কি করব, উইন্ডোর অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, আপনারা চাইলে চেঞ্জ সাইজ অফ দ্য ফন্ট, এটা দিলে হয়, না দিলে হয়, সমস্যা নয়। আপনি অ্যাপিয়ারেন্স যাবেন, উইন্ডো অ্যাপিয়ারেন্স গিয়ে এখানে ফন্ট সাইজ ডিফল্টভাবে 10 থাকে। হ্যাঁ, আপনারা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে 18 বা 16 এরকম দিয়ে দিলাম, 18 দিলাম, দেওয়ার পর অ্যাপ্লাই দিলাম। দেখেন এখন ফোনগুলো বড় হয়ে গেছে। এখন এইভাবে কাজ করতে অনেক সময় কি সুবিধা হয়, মানে এখন দেখা গেছে আপনি যে কাজ করবেন একটু চোখে ধরা পড়বে। আরেকভাবে হচ্ছে যে আপনি শুরুতে লগ ইন করার সময় আপনি কি এটা ফন্ট সাইজ বাড়ায় নিতে পারবেন। যেমন আমি পুটিতে গেলাম, যাওয়ার পর যেমন উইন্ডো অ্যাপিয়ারেন্স 10 থাকে। এটা অনেক সময় যে ওপেন থাকার কারণে সেভ করে রাখা যায় না। এটা যতবার ঢুকবেন ততবারই ঢোকার পরেও চেঞ্জ করা যায়, আবার ঢোকার সময় চেঞ্জ করা যায়। এটা হয়তো পরবর্তী আপডেটের মধ্যে কাজ করে সেভের অপশনটা দিয়ে দিবে। তো আমি এখানে দেখা দিলাম যে ফন্ট সাইজটা বাড়ায় নিয়ে সেশনে গিয়ে আমরা কি করতে পারবো, লগ ইন করতে পারবো। যেমন আমি একটা আইপি দিলাম 192.168.110.133। আরেকটা বিষয় এখানে দেখা দিই, ধরেন আপনি এই আইপিটা বারবার যেন টাইপ না করা লাগে, সেজন্য আপনি কি করতে পারবেন, আইপি টাইপ করা দেওয়ার পর ধরেন আমি এখানে রেখে দিলাম যে রিমোট পিসি, হ্যাঁ, লিনাক্স, এটা লিখে দেওয়ার পর সেভ দিলাম, যাতে আমি পরবর্তী এই সেভ করা এটি আমি বারবার ঢুকতে পারি। হুম, এখন সেভ দিলাম, পরবর্তী এখন ওপেন করব। হ্যাঁ, ওপেন করে স্টুডেন্ট সেন্টোস দিলাম, এখন দেখবেন ফোনগুলো একটু বড় দেখাচ্ছে। তো এরকম ভাবে আপনারা ফন্ট সাইজটা বাড়ায় নিতে পারবেন। এটা হয়তো অনেকের চোখে পড়ে না, তাই আজকে দেখা দিলাম। আর পরবর্তী এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে সাথে লাইক দিন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।